সম্প্রতি Redmi Note 13 5G বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে গেছে। 128GB র্যামের ফোনটা 23,000 টাকার আশেপাশে পাবেন। আনঅফিসিয়ালি দামটা তো 22,000 টাকার আশেপাশে, তবে ধীরে ধীরে আরো কমতেছে। আজকের ভিডিওতে আমি বলবো Redmi 13 এ কি কি ফিচার দেওয়া হয়েছে, এটা কাদের জন্য বেস্ট এবং কারা কারা ফোনটা নিতে পারেন। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস গো দ্য ভিডিও। 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে এটাতে। ডিসপ্লেটা 120 হার্জের রিফ্রেশ রেট, তবে ডিসপ্লেতে HDR10 এর সাপোর্ট নেই, কিন্তু চিন বেজেল কম হয় ভিডিও এক্সপিরিয়েন্স অনেকটা ভালো পাবেন। 23,000 টাকার একটা ফোনে যদি 4K তে ইউটিউবে ভিডিও দেখতে নাই পারি, এটা কিন্তু মানানসই নয়। 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যে কোনো কন্ডিশনে ডিসপ্লেটা ভালোই দেখা যায়। তবে রেডমি এবার ডিজাইনটা ভালোই প্রিমিয়াম করেছে। বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, ব্যাকপার্টটা হালকা গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে। ফোনটা ধরে প্রিমিয়াম একটা ফিল আসে, তবে প্রিমিয়ামনেসটা কমে যাচ্ছে স্পিকারের দিক দিয়ে। সিঙ্গেল একটা স্পিকার দেওয়া হয়েছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট টাইপের। এই প্রাইস পয়েন্টে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া যেত। ওজনে অনেকটা হালকা, সিঙ্গেল হ্যান্ডে ইজিলি ইউজ করা যায়। প্লাস্টিক বিল হওয়ায় দাগ পড়ার সম্ভাবনা বেশি থাকে, সবসময় ব্যাক কভার ইউজ করার চেষ্টা করবেন। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। পারফরমেন্স, Xiaomi নোট সিরিজের স্মার্টফোনগুলো বরাবরই ভালো পারফরমেন্স অফার করে। এই ফোনটায় থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 প্রসেসর, তবে ফোনটা কিন্তু গেমারদের জন্য নয়। ইউআই হিসেবে MI UI 14 থাকছে, Android 13 বেসড। কোনো ল্যাগ নেই, ইউজার এক্সপিরিয়েন্সটা ভালোই পাবেন। ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি ফোন, তবে এটাতে একটা মাত্র ক্যামেরা মডিউলে অনেকগুলো লেন্স দেওয়া আছে, তবে মেনলি 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া আছে। f1.7 অ্যাপারচারের ক্যামেরা, তবে ক্যামেরা কোয়ালিটি ভালোই, মোটামুটি ডিসেন্ট বলা যায়। পিকচার অ্যান্ড ভিডিওতে ভালোই শার্পনেস এবং ডিটেলস ধরে রাখতে পারতেছে, কিন্তু লো লাইটে গেলে হালকা প্রবলেম দেখা দিচ্ছে। আবার নাইট মোডে ভালোই পারফরমেন্স পেয়েছি। এই প্রাইস পয়েন্টে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া উচিত ছিল। 2 মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর দেওয়া হয়েছে। ফ্রন্ট সাইডে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া হয়েছে। ক্যামেরা কোয়ালিটি আগের মতোই ডিসেন্ট। 5000 mAh এর একটা ব্যাটারি দেওয়া হয়েছে, সাথে 33 ওয়াটের একটা চার্জার। ফুল চার্জ হতে 1 ঘন্টা 30 মিনিটের আশেপাশে লাগে। একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। যারা নর্মাল ইউজ করতে চান তাদের জন্য ফোনটা ঠিকঠাক, তবে গেমিং এর জন্য ফোনটা পারফেক্ট না। স্মুথ গেমিং তো করতে পারবেন, তবে আলট্রা মোডে গেমিংটা ভালো করতে পারবেন না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অ্যান্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আয়ার ব্লাস্টার ইউজ করায় ফোনটাকে যে কোনো কিছুর রিমোট হিসেবে ইউজ করতে পারবেন।